নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। পাসপোর্টে ভুয়ো নথি জমায় ধৃত 3। অযোধ্যার পর প্রয়াগরাজ কুম্ভ মেলায় পাড়ি চন্দননগরের আলোর। আসছে বিস্তারিত খবরে। ভুয়ো পাসপোর্ট রুখতে উদ্যোগী হয়েছে পুলিশ প্রশাসন। সেই মতো নতুন করে পাসপোর্টের জন্য নথি জমা নেওয়ার কাজ শুরু হতেই ৮৩টি পাসপোর্টের জন্য জমা নেওয়া বিভিন্ন জাল নথির হদিশ পেল চন্দননগর পুলিশ কমিশনারেট। ঘটনায় ধৃত ৩ জনকে আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে ভুয়ো পাসপোর্ট কাণ্ড সামনে আসতেই সতর্ক হয়েছে পুলিশ প্রশাসন। নতুন করে পাসপোর্টের জন্য নথি যাচাইয়ের কাজ শুরু করেছে পুলিশ। আর তাতেই ৮৩টি পাসপোর্টের জন্য দেওয়া বিভিন্ন জাল নথির হদিশ পেল চন্দননগর পুলিশ কমিশনারেট। সম্প্রতি এ ব্যাপারে ভদ্রেশ্বর থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করে। ধৃতরা হল শ্রীরামপুরের বাসিন্দা বছর ৪৭-এর মোহন সাউ, তারকেশ্বরের বাসিন্দা বছর ৪৪-এর বিশ্বজিৎ ঘোষ এবং চাপদানির বাসিন্দা বছর ৩৬-এর মোহাম্মদ ইমরান। চন্দননগর পুলিশ কমিশনারেটে ট্রাফিক গার্ড হিসেবে কাজ করে। পুলিশ সূত্রে খবর, ধৃতেরা নকল নথি জমা দিয়ে পাসপোর্ট তৈরি করে দিত। একই আধার নম্বর দিয়ে বারবার পাসপোর্টের জন্য আবেদন করা হতো। সন্দেহ হওয়ায় ভদ্রেশ্বর থানার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্তে নামে। এরপরেই ফ্রেজারগঞ্জ থেকে মূল অভিযুক্ত মোহন সাউকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি দুজনকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের অনুমান, ঘটনায় আরও অনেকে যুক্ত রয়েছে। বৃহস্পতিবার ৩ জনকেই চন্দননগর মহকুমা আদালতে তোলা হয়। সরকারি আইনজীবী জানান, ৩ জনকেই ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। 10 দিনের টিসি চেয়েছিলেন, 10 দিনের টিসি অ্যালাউ করেছেন কোর্ট। এদেরকে কি অভিযোগে গ্রেফতার করা হয়েছিল? ফৌজদারি করেছে, কিছু বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট এসব ফৌজদারি হয়েছে। তিনজনই এর সঙ্গে যুক্ত? 3 জন। অভিযোগ করেছিল? হ্যাঁ। কি অভিযোগ করেছিল? থানা থেকে করেছে। কোন থানা এটা? ভদ্রেশ্বর। কি 10 দিনের টিসি অ্যালাউ? 10 দিনই চেয়েছিল? হ্যাঁ, 10 দিনের চেয়েছিলেন, 10 দিনই অ্যালাউ হলো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আরোগ্যর আবাসিকদের সাথে সময় কাটাতে আরোগ্যর সদর দপ্তরে উপস্থিত হলেন জেলা শাসক মুক্তা আর্য। দিন কয়েক আগে হুগলির মোড়ে আয়োজিত একটি অনুষ্ঠানে চুঁচুড়া আরোগ্যর গুরুকুঞ্জের আবাসিকদের সাথে মিলিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন হুগলির জেলা শাসক মুক্তা আর্য। সেই মতোই অতিরিক্ত জেলা শাসক অমিতেন্দু পাল, ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার নিলয় দত্ত সহ আরো জনাকয়েক উচ্চপদস্থ আধিকারিককে নিয়ে চুঁচুড়া আরোগ্যর ভবনে এসে উপস্থিত হলেন জেলা শাসক। এই প্রথমবার আরোগ্যর সদর দপ্তরে পা দেন তিনি। ঘুরে দেখেন চুঁচুড়া আরোগ্যর গুরুকুঞ্জের সকল আবাসিকদের থাকার জায়গা, পাশাপাশি আবাসিকদের সাথে চলে আলাপচারিতাও। সকল আবাসিকদের জন্য নতুন বছরের উপহার স্বরূপ জেলা শাসকের উপহার শাল, হরেক রকম ফল ও মিষ্টি। উপহার পেয়ে খুশি আবাসিক সহ আরোগ্যর কর্মকর্তারা। আরোগ্যর আলাদা একটা অনুভূতি, আলাদা একটা প্রাপ্তির দিন। কালকে আমাদের হুগলির জেলা শাসক মাননীয়া মুক্তা আর্য মহাশয়া, উনি আমাদের এডিএম সাহেব, আমাদের ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার বিকেলবেলায় আমাদের আরোগ্যতে আছেন। বিশেষ করে আরোগ্যর যারা আবাসিক আছেন, আমাদের আরোগ্য গুরুকুঞ্জের আবাসিক, তাদের সঙ্গে একটু সময় কাটানো, তাদের শীতের পোশাক এবং তাদের জন্য একটু খাদ্য সামগ্রী নিয়ে আসেন। বিকেলবেলাটা থেকে একদম সন্ধ্যে প্রায় ১৫-২ ঘন্টার কাছাকাছি ম্যাডাম ছিলেন। তাদের সঙ্গে জিজ্ঞেস করলেন তাদের সুবিধা অসুবিধা, যারা এখানে আছেন আবাসিক, তাদের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে আর কি কথা বলে তাদের সমস্যার কথা আর কি জানলেন, কোনো সমস্যা আছে কিনা, তারা কেমন আছেন, এই নিয়ে আর কি কাটালেন। তাদের জন্য শীতের প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে শাল, শীত বস্ত্র আর কি, এবং তাদের জন্য ফল এই সমস্ত বিভিন্ন রকম জিনিস নিয়ে আসেন। তার জন্য কানের প্রবলেম আছে, কানে শোনেন না, তাদের কানের মেশিন, এইগুলো সমস্ত কিছু নিয়ে কালকে আর কি ব্যবস্থা করবার কথা বললেন। তো অবশ্যই কালকে বিকেলের পর থেকে আমাদের সমস্ত সদস্যদেরই আলাদা একটা উৎসাহ উদ্দীপনা বেড়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
সবুজ সাথী প্রকল্পের সাইকেল প্রদান করা হলো হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত বিদ্যালয়গুলির পড়ুয়াদের। নবম ও দশম পর্যায়ে রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের সাইকেল প্রদান করা হলো হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়াদের। এদিন প্রায় 250টি সাইকেল প্রদান করা হয় ছাত্রছাত্রীদের। হুগলি চুঁচুড়া পৌরসভা ও সদর মহকুমা শাসক সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরের সহযোগিতায় নতুন সাইকেল পেয়ে খুশি পড়ুয়ারা। এই সম্পর্কে পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী জানান, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প স্কুলের ছাত্রছাত্রীদের সাইকেল, যেটাকে আমরা বলি সবুজ সাথী প্রকল্প, এই সবুজ সাথী প্রকল্পের আজকে নবম পর্যায়ের আমাদের যেটা ডিউ ছিল সেটা আজকে ফুলফিল করা হলো। আর দশম পর্যায়ের আমরা আজ থেকে শুরু করলাম এবং 250 সাইকেল আজকে আমরা প্রদান করা হলো এবং বাকিটা আমরা যেমন ফিটিংস হবে পাট করে সেমনিভাবে আমরা ছাড়বো। হুগলি চুঁচুড়া পৌরসভা এবং সদর মহকুমার শাসক সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরের মধ্য দিয়ে আজকে সাইকেল প্রদান করা হলো সবুজ সাথী প্রকল্পে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ জানাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সিঙ্গাপুরে 10ম এশিয়ান যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে 4টি সোনা ও 1টি রূপো জয় চন্দননগরের মহাডাঙ্গার সৃজার। সিঙ্গাপুর থেকে এই আপ্লুত সৃজা ভিডিও বার্তা পাঠালেন হুগলি আজকে। সিঙ্গাপুরে আয়োজিত 10ম এশিয়ান যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে 4টি সোনা ও 1টি রূপো জয় করল চন্দননগর মহাডাঙ্গা কলোনির সৃজা সাহা। মোট 5টি বিভাগেই অংশ নিয়েছিল উষাঙ্গিনী বালিকা বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী এই সৃজা, যার মধ্যে ট্র্যাডিশনালে রূপো জিতলেও আর্টিস্টিক সোলো, আর্টিস্টিক পেয়ার, রিদমিক এবং ফ্রি ফ্লো 4টি বিভাগেই সোনার মেডেল ছিনিয়ে নিয়েছে সে। তার সাফল্যে খুশি কোচ অমিত কুমার দাস সহ সৃজার পরিবার ও এলাকাবাসীরা। খুশি হয়ে সিঙ্গাপুর থেকে হুগলি আজকের জন্য ভিডিও বার্তা পাঠালেন সৃজা। আমি 10th এশিয়ান স্পোর্টস চ্যাম্পিয়নশিপের জন্য সিঙ্গাপুরে এসেছি। এখানে আমি মোট 5টা বিভাগে অংশগ্রহণ করেছি। আমার ট্রেডিশনাল যোগা, আর্টিস্টিক সোলো যোগা ডান্স, আর্টিস্টিক পেয়ার যোগা ডান্স, আর রিদমিক যোগা ডান্স এবং ফ্রি ফ্লো যোগা ডান্স। 5টির মধ্যে আমি 4টিতে স্বর্ণপদক এবং 1টিতে রূপোর পদক অর্জন করেছি। এখানে আমাদের মোট 5টি কান্ট্রি অংশগ্রহণ করেছিল: সিঙ্গাপুর, ভিয়েতনাম, হংকং, মালয়েশিয়া এবং ইন্ডিয়া। তাদের মধ্যে ইন্ডিয়া চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন হয়েছে এবং আমাদের গ্রুপে মোট 20 জন পার্টিসিপেন্ট ছিল। তাদের মধ্যে আমি প্রথম হয়েছি এবং আমার খুবই ভালো লাগছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আগামী 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস উপলক্ষে চন্দননগর কমিশনারেটের পক্ষ থেকে রান ফর হেলথ 2025 আয়োজিত হতে চলেছে। পাশাপাশি একই দিনে কমিশনার্স কাপ 2024-25 চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে চুঁচুড়ার ইস্টার্ন গ্রাউন্ডে। সেই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য কমিশনারেট এলাকার সকল বাসিন্দাদের আমন্ত্রণ জানালেন পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাবালগি। প্রতি বছরের মতো এবার আমরা 12 জানুয়ারিতে আমরা স্বামী বিবেকানন্দ জয়ন্তী পালন করতে চলেছি। স্বামী বিবেকানন্দ জয়ন্তী এটা ভারতবর্ষে ন্যাশনাল ইউথ ডে হিসাবে আমরা আচরণ করি। যুবাশক্তিকে প্রোৎসাহিত করার জন্য চন্দননগর পুলিশ কমিশনারেট থেকে 2টো ইভেন্ট আমরা প্রত্যেক বছরই রাখি। এবারও হবে। সকালে 6টার সময় আমাদের একটা রান ফর হেলথ হবে। রান ফর হেলথ সমস্ত চুঁচুড়াবাসীদেরকে এবং যারা হুগলিতে থাকেন ওদেরকে আমরা আবেদন জানাচ্ছি, আপনারা এই রানে অংশগ্রহণ করুন। সকালে 5 কিলোমিটার 10 কিলোমিটার রান আছে। নিজের স্বাস্থ্যটাকে ঠিক রাখার জন্য, সেই সচেতনটা করার জন্য এটা আমরা রানটা সকালে রাখছি। এছাড়া গত 1.5 মাস থেকে আমাদের গোটা কমিশনারেট এলাকায় থানা অন্তর্গত ফুটবল ম্যাচগুলো চলছে। সেই ফুটবল ম্যাচ এর ফাইনালস যেটাকে বলা হয় কমিশনার্স কাপ, এটা আমাদের 12 জানুয়ারিতে আমরা রেখেছি। সকলকে আমি আবেদন জানাচ্ছি এই ম্যাচটাকে দেখতে আসুন, আপনি আনন্দ করুন। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে অযোধ্যার পর প্রয়াগরাজ কুম্ভ মেলায় পারি চন্দননগরের আলোর।
বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ।
গত 10 বছরেরও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। রাম মন্দিরের পর এবার মহাকুম্ভে আলোর রোশনাই ছড়াতে চন্দননগর থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিল আলোর কারুকার্য। গত বছর রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে অযোধ্যার রাস্তা সেজেছিল চন্দননগরের আলোতে। এবার মহাকুম্ভেও চন্দননগরের আলোর জাদু দেখা মিলবে উত্তরপ্রদেশে। দুদিন আগে আলোর শহর চন্দননগর থেকে একটি বড় ট্রাক সেই আলো নিয়ে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিল। প্রায় 800 কিমি পথ পেরিয়ে আজ থেকেই কুম্ভ প্রাঙ্গণে আলো লাগানোর কাজ শুরু হলো। আলোকশিল্পী দীপক চন্দ্র ঘোষ ওরফে তাপসবাবু তেমনটাই জানান। চন্দননগর তালপুকুর ধারের বাসিন্দা তাপস বৃন্দাবনের ভাঙা কুম্ভ অর্থাৎ 4 বছর অন্তর অন্তর যে কুম্ভ হয় সেখানে আলো দিয়েছিলেন। তা থেকেই মহাকুম্ভে ডাক, যা 12 বছর অন্তর হয়। তাই তাপস অনেকটাই উত্তেজিত। তিনি বলেন, ঠিক যে ঘাটে শাহী স্নান হবে তার পাশেই 70,000 স্কোয়ার ফুট এলাকা জুড়ে আমার আলো জ্বলবে, যেখানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে দেশ বিদেশের অতিথিরা থাকবেন। তারা আমার তৈরি আলোর খেলা দেখবেন, ভাবতেই অবাক লাগছে। কুম্ভ মেলা যাবে, আমি প্রতিবার না এবারও কুম্ভ মেলা যাচ্ছি। 4 বছর অন্তর অন্তর কুম্ভ মেলা হয়। আগেরবারে হয়েছিল 2021 সালে হয়েছিল বৃন্দাবনে, 2013 সালে হয়েছিল এলাহাবাদে। সেই এলাহাবাদে আমি কাজ করেছিলাম, 8 নম্বর সেক্টরে কাজ করেছিলাম, শ্যামসুন্দর মন্দিরে কাজ করেছিলাম। এবছরে সেখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ হয়ে হিমাদ্রি কোম্পানির সঙ্গে যোগাযোগ হয়ে হিমাদ্রি কোম্পানি আমাকে ফোন করে এবং কুম্ভতে আমাকে স্পট দেখিয়ে এবং কি যোগী সাহেব ওনাকে 70,000 স্কোয়ার ফুট জায়গা দিয়েছেন, সেই জায়গায় আমাকে লাইট ডেকোরেশন করতে বলেছে। সেরকমভাবে সেই পরিস্থিতি নিয়ে আমি আজকে যাচ্ছি গাড়ি লোড করে। এই 70,000 স্কোয়ার ফুটে কি সাজাবেন আপনি? আমি সাজাবো চন্দননগরের লাইটকে আমি ওখানে ফুটিয়ে তুলতে চাই। শুধু ভারতবর্ষ না, ভারতবর্ষের বাইরেকার বিদেশি লোক প্রচুর আসবে। ওনার কাছে বিদেশি লোক আসবে 20,000 লোক। লাইট আছে, সবই যাচ্ছে, যখন রাম সীতার মধ্যে যাচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণর মাল যাচ্ছে এবং সোনার যাচ্ছে, গণেশের মাল যাচ্ছে। গণেশ ওখান থেকে বসে থাকবে, বসে দাঁড়াবে, দাঁড়িয়ে মাথা নাড়িয়ে সবাইকে আশীর্বাদ দেবে। সবাই যত হাততালি দেবে তখনই গণেশ উঠবে, উঠে গিয়ে আপনাকে আশীর্বাদ দেবে। আমাদের থাকবে 33 দিন, কিন্তু আমাদের পরিস্থিতি নিতে হবে 40 দিনের মতো। কবে থেকে লাগাবেন? আমাদের লাগানো হবে, আজকে আমাদের গাড়ি ছেড়েছে, কাল বাদ পরশু পৌঁছবে। পরশুদিনকে পৌঁছে 25 দিনকেই আমাদের ডে নাইট কাজ করে 13 তারিখের আগে আমাকে কমপ্লিট করে ওনাকে 13 তারিখে হ্যান্ড ওভার করে দিতে হবে। আমার তো খুব আনন্দ লাগছে। আমি পয়সাটা আমার কোনো এর ব্যাপার নয়। আমি যে ভারতবর্ষের লোককে দেখাতে পারবো, বিদেশি লোককে দেখাতে পারবো, এটাই আমার মনের কাছে বিশাল আনন্দ। পয়সা তো আমি জীবনে অনেক রোজগার করেছি, অনেক করছি, কিন্তু এই একটা আলাদা রকম আনন্দ। ইটালিয়ান ঘড়ি, নাগরদোলা, ঝাড়বাতি ও দেবদেবী সমৃদ্ধ 40 থেকে 50 ফুটের মোট 4টি গেট থাকবে। এছাড়াও রাম সীতা শ্রীকৃষ্ণ ছৌ নাচ প্রভৃতি আলোয় ফুটে উঠবে। পাশাপাশি হাততালির আওয়াজে বসে থাকা গণেশ উঠে সকলকে আশীর্বাদও জানাবে। নিজের শহরের আলোক কুম্ভ মাতাবে, তাই খুশি চন্দননগরের অন্যান্য আলোক শিল্পীরাও। আমরা অবশ্যই অনেক গর্ববোধ করি, কারণ বহু পুরনো সময় থেকেই চন্দননগরের লাইট চারিদিকে, বিশ্বের চারিদিকে অনেক ভালো মানে সম্প্রতি ওখানে ইয়ে করে এসছে, তাদের প্রভাব ফেলে এসছে বরাবরই। টেমসের ধার থেকে শুরু করে চন্দননগরের লাইট, কুম্ভ মেলায় রিসেন্টলি আমাদের যে কুম্ভ মেলাতে যাচ্ছে আমাদের লাইট, এবং এর আগেও আপনার হচ্ছে যোগীর যে আপনার রাম মন্দির আছে, সেই রাম মন্দিরেও চন্দননগরের লাইট বিশালভাবে প্রভাব বিস্তার করেছে। তো সেই দিক থেকে আমরা দাঁড়িয়ে চন্দননগরের আলোকশিল্পী হিসেবে আমরা অনেক বেশি গর্বিত। খুবই আনন্দের বিষয়, আমাদের সারা বিশ্বের লোক দেখবে আমাদের কুম্ভ মেলাতে লাইট। ঠিক আছে, চন্দননগরের ইলেকট্রিশিয়ান তাপস ইলেকট্রিকে যে লাইট যাচ্ছে, হ্যাঁ খুবই আনন্দ। তাহলে বাইরে দেশ বিদেশের লোক সব আনন্দ এসে লাইট দেখবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সদর মহকুমা শাসকের স্বাক্ষরিত পত্র নিয়েই মানসিক ভারসাম্যহীন যুবতীকে রাখা হয়েছিল চৌচুড়ার স্বেচ্ছাসেবী সংগঠন আরোগ্যতে। অবশেষে আরোগ্যর সদর দপ্তর থেকেই জেলা শাসক যুবতীকে তুলে দিলেন পরিবারের হাতে। 7 জানুয়ারি মগরা থানার পক্ষ থেকে বছর কুড়ির এক মানসিক ভারসাম্যহীন যুবতীকে নিয়ে আসা হয়েছিল চৌচুড়া আরোগ্যে। সাথে ছিল চুঁচুড়া সদর মহকুমা শাসকের স্বাক্ষরিত একটি অর্ডার। বাড়ির মানুষকে খুঁজে না পাওয়া পর্যন্ত ধূপগুড়ির বাসিন্দা ওই যুবতী থাকবেন চুঁচুড়া আরোগ্যর হেফাজতে। সদর মহকুমা শাসকের আদেশনামায় ছিল এমনই লেখা। এরপর মগরা থানার আধিকারিকদের ঐকান্তিক প্রচেষ্টায়
8ই জানুয়ারি যুবতীর বাবা এসে পৌঁছন চুঁচুড়া আরোগ্যে। সেই সময় আরোগ্যর গুরুকুঞ্জ পরিদর্শনে আসেন হুগলির জেলা শাসক মুক্তা আর্য। এদিন জেলা শাসকের হাত দিয়েই ওই যুবতীকে তুলে দেওয়া হয় তার পরিজনের হাতে। মানসিক ভারসাম্যহীন ওই যুবতীকে ফিরে পেয়ে খুশি পরিবার পরিজনেরা। সঙ্গে যোগাযোগ করে পাই এবং সবচেয়ে বড় কথা এসডিও ম্যাডাম তাকে আমাদের এখানে পাঠিয়েছে অর্ডার করে, কালকে রিলিজ অর্ডার করে ডিএম ম্যাডামের হাত ধরে সেই মেয়েটাকে তার পরিবারের হাতে আর কি তুলে দেওয়া হলো। এটাও আমাদের একটা আলাদা তৃপ্তি। কত বছর বয়স ছিল মেয়েটা 19 বছর বয়স ছিল। মগরা থানায় পাঠিয়েছে? মগরা থানা না, এসডিও ম্যাডাম পাঠিয়েছিল মগরা থানার মাধ্যমে। মগরা থানার স্টাফরাই এসেছিলেন দিতে। কোথায় বাড়ি ছিল মেয়েটা? মেয়েটা ধূপগুড়ি, জলপাইগুড়ি ধূপগুড়িতে বাড়ি ছিল মেয়েটা। কিভাবে যোগাযোগ করবে? ডিএম ম্যাডামের হাত ধরেই আর কি তার বাবার হাতে তুলে দেওয়া হলো। কিভাবে যোগাযোগ করেন পরিবারের সঙ্গে? পরিবারের সঙ্গে ফোন নাম্বার বলতে পারছে মেয়েটা মাঝে মাঝে। মেয়েটা মেন্টাল পেশেন্ট হলেও মাঝে মাঝে ফোন নাম্বার বলতে পারছেন, বাড়ির ঠিকানা বলতে পারছে। ওই মাধ্যমে যোগাযোগ, মগরা থানাও যোগাযোগ করেছে, আমরাও যোগাযোগ করেছি। কালকে এসছে মেয়ের বাবা, মেয়ের ভাই। আসার পরে আমরা এসডিও ম্যাডামের সঙ্গে কথা বলি কাল সকালে। এসডিও ম্যাডাম আবার অর্ডার করিয়ে বিকেলবেলায় পাঠায়। আর সেই মুহূর্তে যখন অর্ডার নিয়ে তার বাবা আমাদের এখানে আসে তখন ডিএম ম্যাডাম আমাদের সংস্থাতেই ছিলেন। ডিএম ম্যাডামের হাত ধরেই তার বাবার হাতে তুলে দেওয়া। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কাউকে না বলে কয়ে ঘরে ঢুকে পড়ায় চাঞ্চল্য চুঁচুড়ার ফুলপুকুরে। ঘটনায় এক গর্ভবতী মহিলাকে আটক করেন গৃহবধূ। এরপরে মহিলাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। বলতে আমার এই মেন দরজাটা সিটকারিটা উপর দিকে খাড়া করা ছিল, এবার ও বাড়িতে ছিল না। এবার আমি নিচের কাজকর্ম করছি, করে আমি যে ও যদি আসে দরজাটা আমি খাড়া করে দিয়েছি, দিয়ে আমি উপর থেকে নামছি কাজটা সেরে, এসে দেখছি দরজাটা খোলা। আমি কি ব্যাপার হলো, কে এলো? তাকিয়ে দেখছি ওই মহিলা আমার বেডরুম থেকে বেরোচ্ছে, এই অব্দি চলে হ্যাঁ ওইখানটায়, ওখান থেকে ওই এতটা এসছে। আমি দেখলাম পরিষ্কার ওখান থেকে বেরোলো। আমি কে কে করে চিৎকার করছি, তারপরে ও এসে মানে ভেবা জায়গা খেয়ে গেছে। কি ব্যাপার, তুমি কে? তখন বলছে আমি পয়সা চেতে এসেছি। যে পয়সা চেতে এসছো তুমি আমার ঘরে কেন বলে ওর হাত চেপে ধরেছে। কতখানি সাহসী মহিলা, সে হাত চেপে ধরেছে। হাত চেপে ধরে সকালবেলা আমার আঙুলটা কেটে গেছে, আঙুলটা ব্যথা, তা সত্ত্বেও আমি ওর হাতটাকে চেপে ধরেছি। চেপে ধরে আমি ওই মৌকে গিয়ে ডাকছি, ওর মাকে ডাকছি। এবার ওদের বাড়িতে আবার লালটু বক্স চালিয়েছে, শুনতে পাচ্ছে না। ওকে টানতে টানতে আমি ওখানে গেলাম, গিয়েও শুনতে পাচ্ছে না। আবার ওকে নিয়ে আমি ওখানে গেলাম টানতে টানতে, ওকে আমি ছাড়ছি না। তখন আমি বললাম আমার পাশের বাড়ি কিন্তু পুলিশের বাড়ি, আমি এক্ষুনি পুলিশকে খবর দিচ্ছি। আমাকে বলছে, তখন আমাকে বলছে না দিদি আমাকে পুলিশে খবর দিও না, আমি তোমার পা ধরছি। আমি যে আমার কথা হচ্ছে তুই আমার ঘরে কেন ঢুকলি? তুই, আমি দেখতে পাচ্ছি তুই প্রেগনেন্ট মহিলা, তুই আমার কাছে এসে পয়সা চাইতি, আমি তোকে পয়সা যা যা প্রয়োজনীয় জিনিস আমি তোকে দিয়ে দিতাম, কিন্তু তুই আমার ঘরে কেন ঢুকলি? এবং প্রতিবারের ন্যায় চুঁচুড়া থানার অন্তর্গত রবীন্দ্রনগরে আয়োজিত হলো মতুয়া মিলন উৎসব। উৎসবের অঙ্গ হিসাবে আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। প্রত্যেক বছরের ন্যায় এবছরও 9ই জানুয়ারি চুঁচুড়া রবীন্দ্রনগরের কালীতলা এলাকায় মতুয়া মিলন উৎসব আয়োজিত হলো। ধর্মীয় উৎসব পূজা পাঠের পাশাপাশি আয়োজিত হলো রক্তদান শিবির। এই শিবিরে মোট 70 জন রক্তদাতা রক্তদান করেন। পুরুষদের পাশাপাশি মহিলারাও রক্তদানে এগিয়ে আসেন। এদিনের উৎসবে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ অন্যান্য আরো বিশিষ্টজনেরা। উৎসব প্রসঙ্গে এই সংগঠনের অন্যতম সদস্য বিদ্যুৎ বিশ্বাস জানান, উৎসব কমিটির পক্ষ থেকে আমরা প্রতি বছর এই 10ই জানুয়ারি, 9ই জানুয়ারি, 24শে পৌষ আমরা মতুয়া সম্মেলনটা করি। জেলার অন্যতম একটা সম্মেলন এটা। আমরা এই সম্মেলনে এবছর রক্তদান শিবির একটা আয়োজন রেখেছি। আমরা রক্তের ক্রাইসিসের কথা মাথায় রেখে মানুষের মধ্যে যাতে এই অনুষ্ঠান বা এই কমিটি আগামী দিনে বিস্তার করতে পারে সেই কথা রেখে, মানুষের শুভ কামনার কথা মাথায় রেখে, বিপদে মানুষের পরিস্থিতির পাশে দাঁড়ানোর কথা মাথায় রেখে আমরা মতুয়া মিলন উৎসব কমিটির পক্ষ থেকে এটা রক্তদান শিবির করছি। আমাদের আজকে দলবরণ চলবে সন্ধ্যে 7টা থেকে। আপনারা জানেন যে আমরা এই কমিটি প্রতি বছর যেভাবে মানুষের সহযোগিতা পাই, এবছরও সেরকম সহযোগিতা। 4 দিন আমাদের বিভিন্ন রকম ধর্মীয় অনুষ্ঠানের গান, তারপরে আমরা কীর্তন, এগুলো থাকবে। আমরা এই অনুষ্ঠানটি সম্পন্ন করি, ভোগ হয়, প্রসাদ হয়। আমরা সমস্ত রকম কাঠামো সরকারি যে বিধিনিষেধ আছে সেটাকে মান্যতা দিয়ে আমরা এই অনুষ্ঠানটি করি।
এবং আগামী দিন আপনাদের আশীর্বাদ পেলে আরো সুন্দরভাবে এই অনুষ্ঠানটি করতে পারবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 62%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। পাসপোর্টে ভুয়ো নথি জমায় ধৃত 3। অযোধ্যার পর প্রয়াগরাজ কুম্ভ মেলায় পারি চন্দননগরের আলোর। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।